শিক্ষার্থী বন্ধু, আমরা এখন প্রতিস্থাপন বিক্রিয়া ও প্রশমন বিক্রিয়া নিয়ে কথা বলবো। তো বিক্রিয়া কি, এটা আমরা তো জানি যে এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু, বিক্রিয়াটা কাকে বলে আমরা একটু জেনে নেই। বিক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু, যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে এক বা একাধিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। এটা আসলে রাসায়নিক বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধু, আমরা বিক্রিয়াটা কাকে বলে সেটা আগে শিখলাম। যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে এক বা একাধিক বস্তুতে পরিণত হয়। এখানে একটা কথা দিতে পারে, নতুন ধর্ম বিশিষ্ট দিতে পারেন। নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক বস্তু পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। হ্যাঁ, এটা নেওয়া যায়। এই বলে আমরা যেহেতু আজকে প্রতিস্থাপন দিয়ে ধরে দিতে পারেন জিঙ্ক প্লাস, আচ্ছা এই দুটো ছাড়াও আমরা দিতে পারি। আপনি সবচেয়ে সহজ যেটা সেটা দিতে পারেন, হাইড্রোজেন প্লাস ক্লোরিন, মানে হাইড্রোজেন একটা গ্যাসীয় মৌল, ক্লোরিন একটা গ্যাসীয়। এটা আবার গ্যাসীয় হতে পারে, লিকুইড হতে পারে, তবে সম্পূর্ণ ধর্ম পৃথক। এই ধর্ম সবার ধর্মই আলাদা। এটাই রাসায়নিক বিক্রিয়া, যে দুটো বস্তু যুক্ত হয়ে আরেকটা ভিন্ন ধর্মিষ্ঠ হতে হবে। এক বা একাধিক বস্তু, একটা হলে হতে পারতো একাধিক মিলে, এখানে এক বা একাধিক গঠিত, এখানে একটা গঠিত হয়েছে। এদিকে একটাও থাকতে পারে, ওদিকেও একটা থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যাই হোক শিক্ষার্থী বন্ধু, আজকে আমাদের প্রতিস্থাপন এবং প্রশমন নিয়ে কথা বলার কথা। তা আমরা আগে একটু শিখে নিলাম যেটা কাকে বলে, সো আপনাদের হয়তো একটু ভালো হলো। এবার প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়া শিক্ষার্থী বন্ধু, আমি আপনাদের মধ্যে শিক্ষার্থী ছিলাম তখন আমি করতাম কি, আগে বিক্রিয়াটা লিখতাম, তারপরে ভাষাটা আমার বিক্রিয়ার আলোকে লিখতে ভালো লাগতো। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। সো আমি এরকম করতাম, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড সমান জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এইভাবে বলতে পারি যে প্রক্রিয়ায় একটি মৌল একটি যৌগ হতে মৌল অংশকে অপসারণ করে যে প্রক্রিয়ায় একটি মৌল একটি যৌগ হতে মৌল অংশকে অপসারণ করে তার স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তো শিক্ষার্থী বন্ধু, এখানে জিঙ্ক কি করেছে, এখানে জিঙ্ক সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তার স্থানটা দখল করেছে। তা আমরা অনেক সময় বোঝানোর জন্য শিক্ষার্থী বন্ধু এইভাবে বোঝাই, যেটা একটা ধাতুর মৌল, এই ধাতুর মৌলগুলো একটু মাস্তানের মতো আচরণ করে। যেখানে ধরেন একটা যৌগ গঠন করা আছে, আমরা অবশ্যই বোঝানোর জন্য মনে করি যে হাইড্রোজেন তো পাতলা একটা বুড়ি,
আর এটা হচ্ছে বুড়ির সাথে তার নাতনি আছে, হয়তো মেয়ের মেয়ে অথবা ছেলের মেয়ে। বুড়ি আর নাতনি বেড়াতে গেছে পার্কে। এই মাস্তানটা দেখলো কি বুড়িকে নাতনির পাশে ভালো লাগছে না তার, উনি এই বুড়িকে হটিয়ে দিলেন যে একটু সরেন তো, এই বলে নাতনির পাশে বসলেন। এমন যদি কখনো ঘটে, যদি এটা একটা অন্যায় আর কি, তো প্রতিস্থাপনটা এরকম, মানে একটু মাস্তানি করার মতো, একজনকে সরিয়ে দিয়ে তার স্থান, যে আপনি ধরেন আপনার বন্ধুর সাথে একটা সিটে বসে নাটক দেখছেন বা ক্লাসই করছেন, টিচার এখনো আসেননি, আপনার ক্লাসের একজন মাস্তান বন্ধু আপনাকে সরিয়ে দিয়ে ওই জায়গায় বসলো, আর আপনার হট, এই যে একটা মাস্তানি প্রভাব, এই ধরনের কথাটা আর কি, যে একটি মৌল একটা যৌগ থেকে মৌলকে অপসারণ করে তার স্থান দখল করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আমরা উদাহরণ দিলাম। তো শিক্ষার্থী বন্ধু, প্রতিস্থাপন বিক্রিয়ার অনেকগুলো উদাহরণ আছে, আমরা এখানে একটা দিলাম, আলো দিব। তো এখানে একটু শিক্ষণীয় দিক আছে, আমরা একটু শিখাবো যে কিভাবে আপনি মনে রাখবেন। তো অপসারণ কে কাকে করতে পারবে, এর একটা ক্রম আছে, যে কে কাকে সরাতে পারবে। যার শক্তি বেশি সে কম শক্তিকে সরাতে পারবে। তো আপনারা তো এখনো কার শক্তি বেশি কার শক্তি কম এটা এখনো জানা হয়নি। সো আমরা তাহলে কাজ করি কি, আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে একটা কাজ করি, আজকে আমরা হেডলাইনে শুধু প্রতিস্থাপনই পড়াই, তাছাড়া ভিডিওটা অনেক বড় হবে, সো আপনাদের জন্য কষ্ট হবে। তা আমরা আজকে শুধু প্রতিস্থাপনই পড়াই ভালো করে। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের ধাতু একটা সিরিজ আছে, তো এই যে সিরিজটা মৌলের সক্রিয়তার সিরিজ, এটা এরকম আর কি, কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে পাবে হাই, কসি পিটাবে আমায়। শিক্ষার্থী বন্ধু, আপনারা এই জিনিসগুলোর নাম এমনিতে হয়তো জানেন, যেমন নাম পটাশিয়াম, এটার নাম সোডিয়াম, এটার নাম ক্যালসিয়াম, এটার নাম ম্যাগনেসিয়াম, এটার নাম অ্যালুমিনিয়াম, এটার নাম জিঙ্ক, এটা আয়রন, এটা হচ্ছে লেড বা সীসা, আমরা লেড বা সীসা, সীসা, এটা তো হাইড্রোজেন, এটা কপার, এর আরেকটা নাম আছে কিন্তু তামা। শিক্ষার্থী বন্ধু, জিঙ্কেরও কিন্তু একটা নাম আছে দস্তা, মানে জানার আছে অনেক কিছু, সেই ধারাবাহিকতা এদের দস্তেটাও জানতে হবে। এটা সিলভার, আর্জেন্টাম থেকে এসেছে অ্যাকচুয়ালি, সিলভার, এটা প্লাটিনাম, এটা অরাম মানে গোল্ড, সোনা আর কি, স্বর্ণ বা সোনা, যাই হোক স্বর্ণ, সোনা, আচ্ছা সোনা লিখলে হবে। তো শিক্ষার্থী বন্ধু, এগুলোকে মনে রাখার জন্য আমরা এইভাবে বলি, কে না কে ম্যাকগাইভার, ম্যাকগাইভার মানে ও হলো একজন সুপারম্যান, ও যা চায় তাই পারে। যদি মনে করেন আমাকে এখনই উপরে তুলে নিয়ে যাবে, দুই হাত তুলে ছাদের উপরে নিয়ে চলে যাবে, আবার নামায় ফেলবে, সুপারম্যান ম্যাকগাইভার। এর উপরে একটা সিরিজ ছিল, যখন আমরা ছোট ছিলাম এই সিরিজটা চলতো, যখন আমরা স্কুলে পড়তাম তখন ম্যাকগাইভার সিরিজটা চলতো, এই জন্য আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন, সুপারম্যান অনেক ক্ষমতার অধিকারী। যাই হোক শিক্ষার্থী বন্ধু, আমরা অ্যালুমিনিয়াম,
এরপরে কে না কে ম্যাকগাইভার এলো, এটা কি এলো, এলো, এটাকে মনে রাখার জন্য বলি যেন, আর হচ্ছে ফিরে, পাবে, হাই, কষি, পিটাবে, আমায়। হাই কষি পিটাবে আমায়। শিক্ষার্থী বন্ধু আমরা দেখুন, হাই কষি পিটাবে আমায়, কষি মানে একজন হয়তো মাস্তানের নাম, হাই কষি পিটাবে আমায়, আমার অপরাধ যদি পেয়ে থাকি মেবি, মাস্তান তো যে কোনো কারণে মারধর করতেও পারে। তো শিক্ষার্থী বন্ধু আমরা প্রতিস্থাপনের শর্ত কি, উপরের যে কোনো মৌল নিচেরটাকে সরাতে পারবে, যেমন জিঙ্ক দেখেন উপরে আছে, হাইড্রোজেন নিচে আছে। তো শিক্ষার্থী বন্ধু আরেকটা কথা বলা দরকার, এখানে হাইড্রোজেন যদি আমরা না দিই, নাও দিতে পারি, তখন এটা কিন্তু ধাতুর সক্রিয়তা সিরিজ হবে। এই জন্য আমি লিখছি মৌলের সক্রিয়তা, শুধু হাইড্রোজেন এখানে অধাতু, সবাই ধাতু। তো হাইড্রোজেন থাকার একটা সুবিধা কি, হাইড্রোজেন নিচে যারা থাকে তারা একবারে খুব কম সক্রিয়। আমরা অবশ্য বলি না ছেলেটা একটা মেয়ের অধম, মানে একটা মেয়েও পার লোকে থাপ্পড় মারে, এত সে নীরব, এত সে দুর্বল, এত সে ওই মনের অধিকারী, এটা খুব মানে দুর্বল ধাতু, অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল, অত্যন্ত কম সক্রিয় ধাতু, কম সক্রিয় ধাতু। আর এটা উপরে এই প্রথম পাঁচটা অ্যাকচুয়ালি অধিক সক্রিয়, ধাতু, আর এটা হচ্ছে মধ্যম সক্রিয়। এই হাইড্রোজেন তো এই দিকটা মধ্যম, হাইড্রোজেন তো অধাতু, এটা অধাতু, এটা কিন্তু ধাতু না, অধাতু। শুধু এটাকে বাদ দিলেই আমরা লিখতে পারতাম ধাতুর সক্রিয়তা সিরিজ। এটা হচ্ছে কম সক্রিয় মানে মধ্যম সক্রিয়। তো শিক্ষার্থী বন্ধু আমরা তাহলে বুঝলাম যে উপরের কোনো মৌল নিচের মৌলকে সরাতে পারবে। যেমন ধরেন আপনাকে পরীক্ষায় আমরা অনেক রকমের বিক্রিয়া দিতে পারি, আমরা এর উপরে হয়তো আপনাকে 10টা বিক্রিয়া শেখাতে পারি, অসুবিধা নেই, 1 নাম্বারটা গেল। তো সেই জন্য আমরা আইটেম একটা নিলাম, যে একটাই শিখাবো কিন্তু সুন্দর করে, এটা নিয়ে যেন আপনার সারা জীবনের জন্য একটা ভালো অবস্থান তৈরি হয় শিক্ষার্থী বন্ধু, সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য। 2 নম্বর একটা বিক্রিয়া আমরা আপনাদেরকে এরকম দিলাম, জিঙ্ক প্লাস কপার সালফেট। তো এখানে কপারকে সরিয়ে দিলে কপারটা চলে যাবে, এখানে থাকবে কি জিঙ্ক সালফেট, মানে এখানে জিঙ্ক একটা নাস্তানি করলো, কপারকে সরিয়ে দিল। তো শিক্ষার্থী বন্ধু আমাদের এই সিরিজটা কেন মুখস্থ রাখা লাগে, যে জিঙ্ক উপরে না নিচে, যেমন জিঙ্ক আছে উপরে কপার নিচে, হ্যাঁ এটা সম্ভব, কিন্তু পরীক্ষায় যদি আমরা এটা দিতাম কপার প্লাস জিঙ্ক সালফেট, আপনারা হয়তো এই জিঙ্ককে সরিয়ে এরকম লিখতেন কপার সালফেট প্লাস জিঙ্ক, এটা অসম্ভব, এটা না, এটা ঘটবে না। কারণ কি, এটা কম সক্রিয়, এটা কম সক্রিয়, কপার অত্যন্ত কম সক্রিয়, অত্যন্ত অত্যন্ত কম সক্রিয়, অত্যন্ত কম সক্রিয়, অত্যন্ত কম সক্রিয়, আর জিঙ্ক হচ্ছে মধ্যম সক্রিয়। তো শিক্ষার্থী বন্ধু দুর্বল স্ট্রংকে সরাতে পারবে না, এই জন্য এটা যদি পরীক্ষায় আসে আপনি এটা লিখলে কাটা খাবেন। তাহলে আপনি কি লিখবেন, আপনি লিখবেন কপার প্লাস জিঙ্ক সালফেট, নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া ঘটবে না, নো রিঅ্যাকশন। তো এইটা মাথায় রাখবেন শিক্ষার্থী বন্ধু, যে এটা বিক্রিয়াটা ঘটবে না, এই আর কি। এরপরে আমরা 4-এ চলে গেলাম। 4 হচ্ছে আমরা ধর উপর থেকে যে কোনো একটা আমরা নিলাম, ধরেন এরকম নিলাম সোডিয়াম প্লাস ক্যালসিয়াম সালফেট।
তাহলে সোডিয়াম ইচ্ছা করলে এটাকে সরাতে পারবে, কারণ সোডিয়ামের শক্তি বেশি, ক্যালসিয়ামের কম। শিক্ষার্থী বলতে এখানে কিন্তু একটি কথা আছে, সোডিয়াম সালফেট প্লাস ক্যালসিয়াম। তো এখানে সোডিয়াম দুটো হলে কেন জানেন তো, সালফেটের যোজনে 2, ক্যালসিয়ামেরও 2, তাহলে এখানে যোজনে ট্রান্সফার হবে না। কিন্তু সোডিয়ামের যে 1, সালফেটের 2, তাই সালফেটের 2টা সোডিয়ামকে দিবে, সোডিয়াম এই কারণে এখানে সোডিয়াম দুটা হলো। সো আপনাকে এখানে দিতে হবে। আমরা বলেছি এরকম প্রতিস্থানের উপর আপনাকে আমরা অনেক বিক্রিয়া দিতে পারবো, মন চাইলে দিতে পারবো। একইভাবে শিক্ষার্থীবৃন্দ আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা আমার বিশ্বাস। ধরেন 5 নম্বরে আমরা এমন করলাম যে ক্যালসিয়াম প্লাস অ্যালুমিনিয়াম সালফেট, তো সালফেটের যোজনে 2, অ্যালুমিনিয়ামের 3। এখন কি হবে জানেন, ক্যালসিয়ামটা অ্যালুমিনিয়ামকে সরিয়ে দিবে, ক্যালসিয়াম সালফেট প্লাস অ্যালুমিনিয়াম। শিক্ষার্থী বন্ধু এখানে সালফেট তো 3টা আছে, সো আপনি এখানে 3 দিতেই পারেন। আর অ্যালুমিনিয়াম 2টা আছে, তো ক্যালসিয়াম উপরে, দেখবেন ক্যালসিয়াম আছে উপরে, অ্যালুমিনিয়াম নিচে, তার মানে ক্যালসিয়াম অ্যালুমিনিয়ামকে সরাতে পারবে। তাহলে ক্যালসিয়াম সালফেট প্লাস অ্যালুমিনিয়াম কয়টা হলো, ক্যালসিয়াম হলো 3টা, সালফেটও 3টা, 3। তো শিক্ষার্থী বৃন্দ আমাদের কাজ হয়ে গেল, কঠিন কিছু না। এরপরে 6 চলে গেলাম। ধরুন আমি 10টা চিন্তা করেছিলাম, তো সো ধরুন আমরা যেতে পারি 10টা, অসুবিধা নেই। যেমন ধরুন জিঙ্ক প্লাস আয়রন সালফেট, জিঙ্ক সালফেট প্লাস আয়রন। শিক্ষার্থীবৃন্দ এই সিরিজটা আপনাকে 8 থেকে শুরু করে 8, 9, 10, 11, 12 অ্যাডমিশন 6 বছরই মনে রাখতে হবে, কারণ এগুলো বইটার মতো জায়গাতেও পরীক্ষা এগুলো দিয়ে দিতে পারে, যে এখানে কি পরিমাণে এটা উৎপন্ন হবে, কি পরিমাণ উৎপন্ন হবে, এটা লাগবে। দেখবেন যে এমন একটা প্রশ্ন দেওয়া আছে যে সম্ভব না, হয়তো আপনাকে এমন দেওয়া হবে আয়রন প্লাস জিঙ্ক সালফেট, আপনি তো বিক্রিয়া করে ফেলতে পারেন এরকম ভাবে যে স্যার আয়রন সালফেট প্লাস জিঙ্ক, নেভার। এই সিরিজটা আপনি মুখস্থ থাকলে এটা করবেন না, কারণ কি আয়রন তো নিচে, হ্যাঁ, জিঙ্ক উপরে, পারবে না, এটা নো রিঅ্যাকশন, এটা হবে না, ভুল। তাহলে অ্যানসারটা কি হবে, আয়রন প্লাস জিঙ্ক সালফেট, নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন। এটা মাথায় রাখবেন। 6 বছর নাকি, 8, 9, 10, 11, 12 অ্যাডমিশন। তো শিক্ষার্থী বন্ধু আমরা আরো একটা দেখাবো, অসুবিধার কিছু নেই। ধরুন আমরা অ্যালুমিনিয়াম আর এদিকে কপার, অ্যালুমিনিয়াম প্লাস কপার সালফেট। তো ঠিক আছে, আপনাকে যোজনী কিন্তু মুখস্থ করতে হবে, এ ব্যাপারে কিন্তু কোনো রকমের আপত্তি করা যাবে না। তো যোজনী আমরা মুখস্থ করব, ক্ষতি তো কিছু নেই। অ্যালুমিনিয়াম সালফেট প্লাস কপার, এখন এখানে 2, এখানে 3। তো এবার 2 দিলাম, এখানে 3 দিলাম, যেহেতু সালফেট 3টা। শিক্ষার্থী কিন্তু কপার কিন্তু 3 হয়ে যাবে, কপার 3 কপার। তো শিক্ষার্থীবৃন্দ আমরা অনেক দূর পর্যন্ত এগিয়েছি, তবু আমাদের একটা চিন্তা ছিল যে আমরা দেখি 10 পর্যন্ত বিক্রিয়া দিতে পারি কিনা, দেবো। তা আপনারা মনে সিস্টেম বুঝে ফেলেছেন, সিস্টেম বুঝলে 10 বা 12 কোনো সমস্যা না। সিস্টেমটা হলো আসল, যে আপনি যদি এমন করেন যে কপার প্লাস সিলভার সালফেট, অসুবিধা নাই। সিলভার সালফেট শিক্ষার্থীবৃন্দ এর কিরকম হবে জানেন, সিলভার সালফেটের এরকম, এর 2 আর এর 1, তাহলে 1 দিতে হবে না। এই বিক্রিয়া কি হবে, কপার সালফেট, এই যোজনে তো 2, সো মিলে গেল, আর সিলভার ফ্রি হয়ে গেল। খেয়াল করবেন কে উপরে, কপার, হ্যাঁ উপরে, সিলভারকে সরাতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা আপনাদেরকে দেখালাম, আরো একটা বিক্রিয়া হয়তো দেখাবো, অসুবিধা নেই। ধরুন 10 নম্বর একটা বিক্রিয়া এরকম দেখাচ্ছি আমরা, এরা খুব কম সক্রিয়, এরা আসলে বিক্রিয়ায় খুব একটা অংশগ্রহণ করতে চায় না। তো এটা ধরেন এরকম দিলাম যে আয়রন প্লাস, আচ্ছা আয়রন না দিয়ে আমরা হয়তো একটু উপরে দিই, ম্যাগনেসিয়ামের বিক্রিয়া দেইনি আমরা, তাই না, সবই দেখাই একটু। ম্যাগনেসিয়াম প্লাস ধরুন সিলভার ক্লোরাইড,
ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস সিলভার। তো শিক্ষার্থী বন্ধু আমরা এখানে তাহলে 2 দিয়ে দিই, তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস সিলভার। তো 10 শূন্য 10 দিয়ে দিলে কেমন হয়, আমার বাচ্চারা যদি শূন্য পেয়ে যায়, সো আর একটা বিক্রিয়া 11 11 ভালো, দুটো 1 1 1 11। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, 11 দিয়ে আমরা আজকের এই ক্লাসে শেষ করবো। যেমন ক্যালসিয়াম প্লাস জিঙ্ক সালফেট অথবা ক্যালসিয়াম প্লাস সিলভার দিলাম, অসুবিধা নাই। সিলভার সালফেট এটা কিন্তু এরকম হবে, সিলভার যোজনী 1 সালফেটের 2 এরকম। তাহলে ক্যালসিয়াম কি করবে, সিলভারকে সরিয়ে দিবে, ক্যালসিয়াম সালফেট প্লাস সিলভার। তো শিক্ষার্থী বন্ধু আমরা আজকে এই ক্লাসটি আপনাদের প্রতিস্থাপনকে ভালোভাবে বোঝানোর জন্য পৃথকভাবে একটা ভিডিও বানিয়ে দিলাম। আপনাদের উপকার হলে আমাদের ভালো লাগবে। আর হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আপনারা আমাদের অসাধারণ একটা সিরিজ আছে, হ্যাঁ গণিতের, বিশেষ করে অসাধারণ সিরিজটা আপনারা দেখবেন। অসাধারণ 4টি উৎপাদক, এরকম অসাধারণ দিয়ে আমাদের কিছু সিরিজ আছে। অসাধারণ 4টি উৎপাদক, অসাধারণ 4টি সমাধান, এরকম অসাধারণ 4টি উৎপাদক। এই অসাধারণ 4টি হয়তো সমাধান, এবারে আবার অনুপাত সমানুপাত, এরকম ভাবে আমাদের একটা সিরিজ আছে। এই সমস্যাগুলো দেখবেন, অনুপাত সমানুপাত থেকেও দেওয়া আছে। তো শিক্ষার্থীবৃন্দ এগুলো আপনাদের খুবই কাজ দিবে। এগুলো মানে ব্যতিক্রম কিছু, অসাধারণ। আমরা বলেছি তো যেগুলো সাধারণ লোকজন পারে না, আপনি এগুলো চর্চা করে যদি পারেন তাহলে আপনি নিজেকে একজন অসাধারণ, সবাই তো ভাই একটু ইঞ্জিনিয়ার হতে চায়, একটু ব্যতিক্রম কিছু হতে চায়, সকলেরই স্বপ্ন থাকে আমি একটা ভালো কিছু করব। তো শিক্ষার্থীবৃন্দ আপনারা ভালো কিছু করবেন, আমাদের করার দিন শেষ। আমরা মোটামুটি এখন আপনাদের দোয়ায় বেঁচে আছি, বেঁচে থাকায় জিন্দাবাদ এরকম। সো আপনারা পড়াশোনা করবেন, তারপরে সবাই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন এবং এগুলো দেখতে থাকবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।